এটি কোনো ধ্বংসস্তূপ নয়, ফিলিস্তিনের গাজা উপত্যকার দৃশ্য এটি। 2023 সালের 7 অক্টোবর উপত্যকা জুড়ে বর্বরোচিত আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলা থেকে বাদ যায়নি বিদ্যালয়, ধর্মীয় স্থাপনা, শরণার্থী শিবির, এমনকি হাসপাতালও। যুদ্ধ শুরুর পর 35টির বেশি হাসপাতাল ধ্বংস করেছে ইসরায়েলিরা। দ্বিতীয় দফার যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ইসরায়েলিদের টার্গেটে পরিণত হয়েছে ফিলিস্তিনি নারী ও শিশু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠছে বিশ্বের বিভিন্ন দেশ। যতই দিন গড়াচ্ছে জনসমর্থন বাড়ছে ফিলিস্তিনিদের পক্ষে। এখন পর্যন্ত ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের 147টি দেশ, যা জাতিসংঘের 193টি সদস্য দেশের প্রায় 75%। এই তালিকায় আছে ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের গভর্নিং বডিও। বাংলাদেশ সহ এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লাখ লাখ জনতা ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। যুদ্ধ শুরুর পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে নতুন করে আরও 10টি দেশ, যা আন্তর্জাতিক সমর্থনের প্রতিফলন। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন। আগামী জুনে জাতিসংঘের সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। C'est-à-dire qu'il doit permettre aussi à tous ceux qui défendent la Palestine de reconnaître à leur tour Israël, ce que plusieurs d'entre eux ne font pas, d'être clairs pour lutter contre ceux qui nient le droit d'Israël à exister, ce qui est le cas de l'Iran, et de nous engager sur une sécurité collective de la région. ফিলিস্তিনিদের পক্ষ হয়ে এরই মধ্যে যুদ্ধে জড়িয়েছে ইরান, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ ও সংগঠন। যাই ঘটুক না কেন, গাজার পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন ইয়েমেনের বাসিন্দারা। গেল বছরের মাঝামাঝি সময়ে নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া পূর্ব জেরুজালেমকে রাজধানী এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া ইউরোপের আরও 2 দেশ, মাল্টা এবং বেলজিয়ামও স্বীকৃতির বিষয়ে পরিকল্পনা করছে। এসব দেশের স্বীকৃতির ফলে বিশ্বব্যাপী ক্রমেই অবস্থান শক্তিশালী হচ্ছে ফিলিস্তিনিদের। বিশেষজ্ঞদের মতে দখলদারিত্বের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার সুযোগ তৈরি হচ্ছে। তানভীর জনি, এখন বিশ্ব।